গন্ধরাজ লেবু দিয়ে প্রচুর রেসিপি এর আগে আমি বানিয়েছি, কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে পাবদা মাছ কোনোদিনও আমি বানাইনি। তো ফার্স্ট টাইম বানালাম এটা, আর খেতে আমি যতটা এক্সপেকটেশন ছিল যেরকম খেতে হবে তার থেকেও আরও ভালো হয়েছিল খেতেটা। প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছি বাড়ি থেকে। সো চলো বেশি বকবক না করে সোজা রেসিপিটা দেখে নেওয়া যাক। তো গন্ধরাজ পাবদা বানাবার জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ওর মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো আর গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ও একটুখানি কাঁচা সর্ষের তেলও আমি এখানে অ্যাড করেছিলাম, কারণ কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখলে যেহেতু পাবদা মাছ প্রচণ্ড পরিমাণে ভাজার সময় ফাটে, তো একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে মাছটা ভাজার সময় তুলনামূলক একটু কম ফাটবে। তো এই কারণে মাছের মধ্যে তেলটা মাখিয়ে ওই 10 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করতে রেখে দিলাম। তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম। গোটা রান্নাটা কিন্তু রিফাইন অয়েলেই হবে। তেলটা ভালো মতন করে গরম হয়ে গেলে মাছগুলোকে এপিট ওপিট করে একদম লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে 2 চা চামচ পোস্ত, ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করো, পরিমাণ মতন কাঁচা লঙ্কা, তার সাথে 6 থেকে 7টা কাজু বাদাম, নারকেলের পাউডার হচ্ছে 1.5 চা চামচ ব্যবহার করেছি, আর 2 চা চামচ টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর এই মাছ ভাজার তেলের মধ্যেই এই পোস্তর পেস্টটাকে দিয়ে দিলাম, সাথে দিলাম মশলার বাটিতে হওয়া জল কিছুটা, স্বাদ মতো নুন আর সামান্য কিছুটা চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু টক দই ব্যবহার করেছি। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। আর তোমরা এটা অপশনাল, ব্যবহার করতেও পারো নাও ব্যবহার করতে পারো। সামান্য পরিমাণে আমি এখানে একটু কাশ্মীরি মির্চ ব্যবহার করেছি যাতে কালারটা একটু অন্যরকম লাগে। এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। 1 থেকে 2 মিনিটের জন্য একটুখানি ঝোলটা ফুটে আসার পর ওর মধ্যে আমি দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা। অ্যাকচুয়াল কিন্তু গন্ধরাজ লেবুর পাতা থেকেই কিন্তু গন্ধরাজ লেবুর এসেন্সটা বেরোয়। তো এখানে আমি পাতা থেকে সিডাটার অংশটাকে বাদ দিয়ে পাতাটাকে দিয়ে দিলাম। তাহলে কিন্তু তুমি যতক্ষণ ইচ্ছা ঝোলটা ফোটাতে পারো, একদমই তেতো হবে না। তো আমি প্রথম থেকেই পাতাটাকে দিয়ে দিলাম। এবার গ্রেভিটাকে একটু ভালো করে ফুটতে দেবো। মোটামুটি 5-6 মিনিট ধরে ভালো করে ফুটে আসার পর ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর জেস্ট, আর দিলাম গন্ধরাজ লেবুর রস আর ফ্রেশ ক্রিম। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রান্না করে নেব। ব্যাস, তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে গন্ধরাজ পাবদা। সো আজকে তোমাদের এই গন্ধরাজ পাবদার রেসিপিটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।